আমার স্টুডেন্টস কি হচ্ছে সবার চলেন আপনাদের যে এসএসসির আজকে ইউনিট কত ইউনিট 1 লেসন 3 এটা হচ্ছে পার্ট 2 লেসন 3 এর একটা বাচ্চা মেয়ে নতুন স্কুলে ভর্তি হবে এর জন্য গেছে স্কুলে ভর্তি হওয়ার আগ মুহূর্তের অংশটুকু আমরা পার্ট 1 এ পড়াইছি এখন হচ্ছে পার্ট 2 করাবো পার্ট 1 যারা পড় দেখেন নাই তারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে পার্ট 1 দেখে নেবেন তাহলে তারপরে এই ভিডিওটা দেখলে কানেক্ট করতে পারবেন সহজেই আচ্ছা হেডমাস্টার when mother and Tatu-san went in মানে যখন মাদার এবং ট্যাটু-সান কি করছে ওই হেডমাস্টারের অফিসে গেছে the man in the office অফিসে ওই ম্যানটা মানে ওই হেডমাস্টারটা got up from the chair চেয়ার থেকে দাঁড়াইছে his hair was thin তার চুল পাতলা ছিল on top মানে হচ্ছে মানে মাথার টপে অল্প কিছু পাতলা চুল ছিল and he had a few teeth তার মিসিং তার কিছু দাঁত মিসিং ছিল মানে দাঁত ছিল না বাট হিজ ফেস ওয়াজ আ হেলদি কালার তার ফেস ছিল অনেক হেলদি কালার মানে স্বাস্থ্যসম্মত সুন্দর এরকম অলদো যদিও হি ওয়াজন্ট ভেরি টল সে কি ছিল না অনেক লম্বা ছিল না হি হ্যাড সলিড শোল্ডার তার স্ট্রং সলিড কাঁধ ছিল এবং বাহু ছিল অনেক সলিড মানে দৃঢ় শক্ত এরকম আগে এন্ড ওয়াজ নিটলি ড্রেসড মানে হচ্ছে সে ড্রেসড অবস্থায় ছিল নিটলি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ইন আ রেদার শ্যাবি ব্ল্যাক শ্যাবি মানে জীর্ণ শীর্ণ জীর্ণ শীর্ণ ব্ল্যাক কালো থ্রি পিস স্যুটে সে কি ছিল ড্রেস করা ছিল মানে ড্রেসটা পরিপাটি ছিল কিন্তু একটু জীর্ণ ছিল ছিল মানে কোটটা পুরানো টাইপের ছিল বাট সে সুন্দরভাবে ড্রেস করা ছিল উইথ আ হাস্টি বাও বাও মানে হচ্ছে মাথা নিচু করে সংবর্ধনা দাঁড়ানো বা আমন্ত্রণ হাস্টি মানে দ্রুততার সাথে ট্যাটু-চান asked him spiritedly সে একেবারে ভিতর স্পিরিট ভিতরকার আকাঙ্ক্ষা থেকে সে জিজ্ঞাসা করছে হোয়াট আর ইউ তুমি কি আই স্কুল মাস্টার অর আই স্টেশন মাস্টার তুমি কি একটা স্কুল মাস্টার নাকি স্টেশন মাস্টার মাদার ওয়াজ এম্বারেসড মা একটু বিব্রত হয়ে গেছিল বাট বিফোর শি হ্যাড টাইম টু এক্সপ্লেন কিন্তু বিফোর শি হ্যাড টাইম টু এক্সপ্লেন ব্যাখ্যা করার জন্য তার টাইম থাকার পূর্বে মানে টাইম পাওয়ার পূর্বে হি লাফড সে হাসলো সে কে এই শি হচ্ছে মা আর হি হচ্ছে হেডমাস্টার এন্ড রিপ্লাই করলো আই এম দ্য হেডমাস্টার অফ দিস স্কুল আমি এই স্কুলের হেডমাস্টার ওকে তারপর কি বলছে দেখেন ট্যাটু-চান ওয়াজ ডিলাইটেড ট্যাটু-চান অনেক আনন্দিত ছিল ওহ আই এম সো গ্ল্যাড আমি অনেক খুশি শি সেড বিকজ সে বলছে বিকজ আই ওয়ান্ট টু আস্ক ইউ আ ফেভার কারণ আমি চাই টু আস্ক ইউ আ ফেভার আস্ক মানে এখানে জিজ্ঞাসা করা না আস্ক মানে চাওয়া হ্যাঁ আমি তোমার ফেভার চাই মানে তোমার একটু সহায়তা চাই আইড লাইক টু কাম টু ইউর স্কুল আমি আইড লাইক টু কাম টু ইউর স্কুল আমি তোমার স্কুলে আসতে পছন্দ করবো আমি স্কুলে আসতে চাই দ্য হেডমাস্টার অফার্ড আ চেয়ার হেডমাস্টার তাকে একটা চেয়ার দিল এন্ড টার্ন টু মাদার এবং মায়ের দিকে ঘুরলো ঘুরে বলল ইউ মে গো হোম নাও আপনি এখন বাড়ি যেতে পারেন আই ওয়ান্ট টু টক টু ট্যাটু-চান আমি ট্যাটু-চানের সাথে কথা বলতে চাই ট্যাটু-চান হ্যাড আ মোমেন্টস আনইজিনেস ট্যাটু-চানের ছিল মানে পাইছে আ মোমেন্টস আনইজিনেস একটু সময়ের জন্য সে একটু আনইজি ছিল বাট সামহাউ ফেল্ট কোনোভাবে সে অনুভব করছে শি উড গেট অ্যালং অল রাইট উইথ দিস গেট অ্যালং মানে হচ্ছে মানে মানিয়ে নেওয়া টাইপের কিছু একটা আর কি যে সে উড গেট অ্যালং অল রাইট এক সব ঠিকঠাক মতো মানিয়ে নিবে উইথ দিস ম্যানের সাথে মানুষ মানে অ্যাডভান্সটার সাথে ওয়েল ওকে ফাইন দেন তাহলে তার বলছে আই উইল লিভ হার উইথ ইউ আমি আপনার কাছে তাকে রেখে গেলাম ছেড়ে গেলাম মাদার সেড ব্রেভলি সাহসিকতার সাথে মা বলল এন্ড শাট দ্য ডোর বিহাইন্ড হার এবং তার পিছনে দরজা আটকাই দিল অ্যাজ শি ওয়েন্ট ডাউন যখন সে চলে গেল পিছন থেকে দরজা আটকায় চলে গেল মানে এখন হেডমাস্টার আর বাচ্চা মেয়েটা তারা ইন্টারভিউ করবে কথাবার্তা করবে এরকম হেডমাস্টার ড্রিউ ওভার আ চেয়ার ড্র মানে হচ্ছে টানা ড্রপ সে কি করলো চেয়ারটা টানলো পুট ইট ফেসিং পুট ইট এটা এমন ভাবে রাখলো চেয়ারটাকে ফেসিং ট্যাটু-চান সে ট্যাটু-চানের ফেস বরাবর হইলো এন্ড ওয়েন দে ওয়ার বোথ সিটিং ডাউন ক্লোজ টুগেদার যখন তারা একসাথে কাছাকাছি বসলো হি সেড নাও দেন সে তখন বলল যে টেল মি অল অ্যাবাউট ইউরসেলফ তোমার সম্পর্কে তুমি বলো যা পারো অল অ্যাবাউট টেল মি এনিথিং এট অল ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট আদৌ তুমি যা বলতে চাও যে কোনো কিছু তোমার সম্পর্কে বলো এটা হেডমাস্টার ওই বাচ্চা মেয়েটাকে বলবো এনিথিং আই লাইক আমি যা পছন্দ করবো তাই বলবো ট্যাটু-চান হ্যাড এক্সপেক্টেড হিম
টেলুজান হ্যাড এক্সপেক্টেড প্রত্যাশা করেছিল তার কাছে টু আস্ক কোশ্চেন্স প্রশ্ন করবে, she would have to answer তাকে আনসার করতে হবে, have to answer আছে না, would have to answer. When he said যখন সে বলল she could talk about anything সে যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারবে, she wanted সে চায় এমন যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারবে, she was so happy সে অনেক খুশি ছিল, she began straight away সে সরাসরি শুরু করলো, it was all upbeat কি হেগেলডি পিগলডি মানে it was all upbeat এটা একেবারে সব মিলিয়ে upbeat একটু হেগেলডি পিগলডি ছিল মানে এলোমেলো ছিল, but she talked কিন্তু সে টকড ফর অল শি ওয়াজ ওর্থ মানে হচ্ছে সে যতক্ষণ ভালো মনে করলো ততক্ষণ পর্যন্ত সেটা কথা বললো, শি টোল্ড দ্য হেডমাস্টার সে হেডমাস্টারকে বললো হাউ ফাস্ট দ্য ট্রেন ওয়েন্ট ট্রেনটা কত দ্রুত গতিতে চলে গেছে, দ্যাট দে হ্যাড কাম অন মানে দ্যাট যেটা দিয়ে দে হ্যাড কাম অন যে ট্রেনটা দিয়ে তারা স্কুলে আসছে ওই ট্রেনটা কত দ্রুত চলে গেছে, হাউ শি হ্যাড আস্ক দ্য টিকেট কালেক্টরের কাছে কিভাবে সে চেয়েছিল, বাট হি wouldn't let her keep her ticket মানে সে ওই টিকিট কাউন্টার কালেক্টর কি দেয় নাই, wouldn't let her keep তাকে রাখতে দেয় নাই হার টিকিট তার টিকিটটা, কালেক্টর কি করে টিকিটটা কালেকশন করে রেখে দেয়, হাউ প্রিটি হার হোম রুম টিচার তার বাসার টিচার কত সুন্দর প্রিটি, হ্যাঁ টিচার ওয়াজ এট দ্য আদার স্কুল অন্য স্কুলের টিচাররা কেমন ছিল, অ্যাবাউট দ্য সোয়েলো স্নেয়ার সোয়েলো মানে চড়ুই পাখি বোঝাইতেছে, সোয়েলো মানে হচ্ছে গিলে ফেলা ভার্ব আকারে ব্যবহার হলো, এটার আরেকটা অর্থ হচ্ছে পাখি, চড়ুই পাখির মতন এক ধরনের পাখি, চড়ুই পাখির বাসা নিয়ে এসে কথা বললো, অ্যাবাউট ওই বাচ্চা মেয়েদের যা হয় আর কি, অ্যাবাউট দ্য ব্রাউন ডগ রকি নামের বাদামি কালারের কুকুরটা, হু কুড ডু অল সর্টস অফ ট্রিক সে সকল ধরনের কৌশল ট্রিক করতে পারতো, হাউ শি ইউজ টু গো কি স্নিপ উইথ দ্য সিজারটা দিয়ে কিভাবে কাট করে খেলতো, হ্যাঁ ইউজ টু খেলতো, ইনসাইড হার মাউথ তার মুখের ভিতরে স্নিপ করতো, এট দ্য কিন্ডারগার্ডেনে তার টিচার বলেছিল শি মাস্ট নট ডু দ্যাট এটা সে যেন না করে, বিকজ শি মাইট কাট হার টাং মানে জিহ্বা, কাট অফ মানে বিচ্ছিন্ন করে ফেলা কেটে ফেলা, যে কাট হার টাং এই অফ এই দুইটার মাঝখানে কি কাটবে সেটা বসাইছে, বাট শি ডিড ইট এনিওয়ে তারপরও সেটা করলো, হ্যাঁ হাউ শি অলওয়েজ ব্লু হার নোজ, হ্যাঁ ব্লু মানে হচ্ছে প্রবাহিত হওয়া, ব্লু মানে নাক দিয়ে পানি পড়া বুঝাইতেছে, নো বিকজ মাদার স্কল্ডেড হার, হ্যাঁ মা কারণ তার মা স্কল্ডেড করতো মানে হচ্ছে স্কল্ড করা মানে তিরস্কার করা, কল্ড হার ইফ ইট ওয়াজ রানি এটা যদি দৌড়াইতে থাকতো মানে হচ্ছে পানি যদি পড়তো আর কি নাক দিয়ে, হোয়াট আ গুড সুইমার ড্যাডি ওয়াজ তার বাবা কতটা ভালো সাঁতারু ছিল, এন্ড হাউ হি কুড ডাইভ অ্যাজ ওয়েল এবং সে কিভাবে ডুব দিতে পারতো, শি ওয়েন্ট অন এন্ড অন সেটা বলতেই থাকলো, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে সে হেডমাস্টারের বাসায় আসছে, এসে বিশাল প্যারাগ্রাফ আমরা এটা এখানে শেষ করবো। তাহলে আমরা আগের পার্টে কি করছিলাম, প্রথম পার্টে আমরা দেখছিলাম একটা বাচ্চা মেয়ে সেই নতুন স্কুলটায় আসছে, স্কুলটা একটা ট্রেন গাড়ির মতন, সে দেখে অনেক অবাক হয়েছে এবং এই স্কুলটা চারপাশে গাছপালাতে ভরপুর, তার অনেক খুশি হয়েছে, সে তার মাকে বলছে সে স্কুলে পড়তে চায়, কিন্তু তার মা বলছে আগে ইন্টারভিউতে টিকতে হবে, তাহলে চলো হেডমাস্টারের অফিসের দিকে যাই, হেডমাস্টার অফিস কোন দিকে ছিল এবং সে তার মাকে নিয়ে যাইতেছিল, এরকম একটা আলোচনা প্রথম পার্টে। দ্বিতীয় পার্টে এসে সে হেডমাস্টারের অফিসে আসছে, হেডমাস্টার তার সাথে তার মাকে পাঠাই দিয়া তার সাথে একান্তে বসে গল্প করতেছে এবং বাচ্চা মেয়েটাকে বলছে তুমি যা ইচ্ছা তাই বলো, তোমার মনে যা ভালো লাগে, সে এখন বলতে থাকলো, এই বলতে থাকাটা কন্টিনিউ হবে হচ্ছে আমাদের পার্ট 3 তে, ওকে, অর্থাৎ আমরা এটা যেহেতু এটা প্যাসেজটা অনেক বড় আমরা আরেকটা পার্ট করতে চাই, ঠিক আছে, তাহলে পার্ট 3 তে আমরা হচ্ছে পড়বো এখান থেকে, একটু তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পার্ট 3 পেয়ে যাবা, ওকে, থ্যাংক ইউ সো মাচ।